এই সেই বিল্লাল ভাই, যে বিল্লাল ভাই ৩ মাসের মধ্যে তার ফেসবুক পেজে একটা সেটিং এর মাধ্যমে ৪৪ লক্ষ টাকা ইনকাম করেছে। কি এই সেটিং? সম্পূর্ণ সেটিং জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে একটু দেখতে হবে। যদি এই বিল্লাল ভাইয়ের যে পেজটা রয়েছে, সেই ফেসবুক পেজটা যদি আপনি একটু লক্ষ্য করেন, তার ফেসবুক পেজের যে ভিডিওগুলা রয়েছে, তার ফেসবুক পেজে কিন্তু 2 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। যদি তার ভিডিওগুলা একটু লক্ষ্য করেন, তো ভিডিওগুলাতে আপনারা দেখবেন 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 10 মিলিয়ন এবং 11 মিলিয়ন, 12 মিলিয়ন, 24 মিলিয়ন, 30 মিলিয়ন পর্যন্ত কিন্তু তার ফেসবুক পেজের ভিডিওগুলাতে ভিউ চলে এসেছে। কেন এই ভিউগুলা এসেছে? কি জন্য তার এই পেজে এতটা ভিউজ এসেছে, এতটা তার পেজটা রিচ করেছে, আপনি কি জানেন? আপনারা অনেকেই রয়েছেন ভাই, গাধার মতো আপনারা শুধুমাত্র ভিডিও আপলোড দিয়েই যাচ্ছেন। হ্যাঁ? এই সেটিং করতেছেন, সেই সেটিং করতেছেন। তারপরও কিন্তু আপনাদের সেই ভিডিওগুলা কোনোভাবেই রিচ করতেছে না, কোনোভাবেই আপনার ভিডিওগুলা র‍্যাংক করতেছে না। কেন র‍্যাংক করতেছে না? এই বিল্লাল ভাইয়ের যে পেজটা রয়েছে, সেই পেজের ভিডিওগুলা আপনারা একটু দেখে আসবেন। তার পেজটার নাম হচ্ছে থ্রস অফ বিল্লাল। আপনারা যদি তার পেজের ভিডিওগুলা একটু দেখে আসেন, তাহলেই আপনারা জানতে পারবেন কি এই সেটিং, যার মাধ্যমে তিনি এত লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে, ৪৪ লক্ষ টাকা ৩ মাসের ভিতরে তিনি ইনকাম করেছে। তার ফেসবুক পেজটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন কেন তিনি এত লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে। অলরেডি তাকে নিয়ে কিন্তু টিভি চ্যানেলেও কিন্তু নিউজ হয়েছে। সেই নিউজগুলো কিন্তু আপনারা অনেকেই দেখেছেন। এবার আসেন, কি এই সেটিং, কি সেটিং এর মাধ্যমে তার এই ফেসবুক পেজটাতে এতগুলা ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ, অল বিশ্বের মানুষ তাকে চিনতেছে। তো জানতে চান? তো আমি আপনাদেরকে একটা কথাই বলতেছি, এই বিল্লাল ভাইয়ের যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলা একটু লক্ষ্য করবেন। তার ভিডিওর মধ্যে কিন্তু কোনো প্রকার আপনারা দেখে থাকবেন, আপনারা যে ভিডিও আপলোড করেন, সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনারা আপলোড করেন। এই বিল্লাল ভাইয়ের যে ভিডিওগুলা রয়েছে, প্রত্যেকটা ভিডিও এক রিলেটেডের ভিডিও, অর্থাৎ এক ক্যাটাগরির ভিডিও। এই সেটিংটাই হচ্ছে এক ক্যাটাগরি। আপনাকে যেকোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি ফেসবুক, ইউটিউবে সফলতা অর্জন করতে চান, অবশ্যই আপনাকে যেকোনো একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই ক্যাটাগরির মাধ্যমে আপনি কি ক্যাটাগরিটা পারেন, আপনার ভিতরে কোন ক্যাটাগরিটা রয়েছে, আপনি কি কাজটা ভালো পারেন, সেই কাজটা নিয়েই কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কি এই কাজ? এখন আপনি সিদ্ধান্ত করবেন আপনি কোন কাজটা ভালো পারেন। বিল্লাল ভাই যেভাবে কাজ করতেছে, সেভাবে আপনার দ্বারাই নাও হতে পারে। তবে আপনাকে কিন্তু অন্যভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার ভিতরে কি রয়েছে, আপনার মাথার ভিতরে কি রয়েছে, নিজের বুদ্ধি, ব্রেন খাটিয়ে কিন্তু এখানে কনটেন্ট তৈরি করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যদি চান যে এই বিল্লাল ভাইয়ের মতো আপনি হবেন, তো আপনি কিন্তু পারবেন না। আপনি আপনার পেজটার ভিতরে আপনি আজকে টেক ক্যাটাগরির ভিডিও দিতেছেন, কালকে দিতেছেন ব্লগ ভিডিও, তারপরের দিন দিতেছেন ফানি ভিডিও, তারপরের দিন দিতেছেন আপনারা কমেডি ভিডিও। তো এই ধরনের এলোপাতাড়ি ভিডিও যদি আপনি আপনার পেজে আপলোড করেন, আপনি কখনো এই বিল্লাল ভাইয়ের স্থানে যাইতে পারবেন না, তার মতো আপনারা কনটেন্ট বানাতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে আপনি কি কাজটা ভালো পারেন, আপনি যে কাজটা ভালো পারেন আপনাকে সেটা নিয়েই এই ফেসবুক প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে এগিয়ে যেতে হবে। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, এই বিল্লাল ভাইয়ের মতো ৪৪-৫০ লক্ষ টাকা ইনকাম করতে না পারলেও আপনারা প্রত্যেক মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনি লেগে থাকেন, যদি আপনি প্রতিনিয়ত আপনার প্রতিভাটাকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করতে পারেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও। থ্রস অফ বিল্লাল ভাইয়ের জন্য শুভকামনা। আপনারা যারা দেখতেছেন, থ্রস অফ বিল্লাল ভাই লিখলেই চলে আসবে, তার ভিডিওগুলো একটু দেখে আসবেন।